যদি বিড়ি খাওয়ার পদ্ধতি দেখানো হয়, যদি কোরআনের তাফসীরের নামে কোনো জায়গাতে এই শিল্পী ওই শিল্পীর গান আর ভঙ্গিমা দেখানো হয়, সেটার দ্বারা ফায়দা না হতে পারে। কিন্তু যেই মাহফিলে কোরআনের কথাই হয়, হাদিসের কথাই হয়, বুজুর্গানের দিন আকাবির আসলাফ সাহাবী তাবেঈদের কথাই আলোচনা হয়, আল্লাহ আর আহলুল্লাহদের কথা আলোচনা হয়, এই জাতীয় প্রোগ্রামেও ফায়দা হয় না, এই কথা কোনো মুসলমানের মুখ থেকে মানায় না। কোন মুমিনের এই উক্তি হতেই পারে না। কেন? মুমিন তো ওই ব্যক্তি যে টোটাল কোরআনকে বিশ্বাস করে। কোরআনের এই আয়াতে রব বলে দিলেন, কোরআনের আলোচনা অবশ্যই মুমিনদের জন্য ফায়দা। আমার যদি না হয় তাহলে আমার ঈমান ঠিক করে আনা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই আয়াতের দিকে যদি একটু তাকান তাহলে বুঝতে পারবো যে কোরআনী আলোচনা দিনে হোক আর রাতে হোক, সকালে হোক আর সন্ধ্যায় হোক, টাইমে হোক আর বেটাইমেই হোক, কিন্তু আমাদের জন্য খুব দরকার। কি পরিমাণে দরকার? কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই, গভীরভাবে তাকাইলেই বোঝা যাবে। অন্য আয়াতের দিকে তাকানো দরকারই নেই। আল্লাহ কি বললেন? ওয়াদাক্কির। আল্লাহ পাক এই অর্ডারটা ডাইরেক্ট করলেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ডাইরেক্ট এই অর্ডার নবীজিকে, ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত সকল ওয়ারাসাতুল আম্বিয়া তারা এই অর্ডারের অন্তর্ভুক্ত, যে তোমরা দ্বীনের কথা বারবার আলোচনা করো। এখন প্রশ্ন হলো, নবীজিকে আল্লাহ পাক অর্ডার করলেন দ্বীনের কথা আলোচনা করতে বারবার। নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? বলেন, নবীজি দ্বীনের কথা কাদেরকে শুনাইতেন? নবীজি তো দ্বীনের কথা সকলকেই শুনাইতেন, কিন্তু মুহাব্বতের সাথে সবচেয়ে ভালো শুনতেন সাহাবায়ে কেরাম। আর তাদের ফায়দার কথাই এই আয়াতে বলা হয়েছে, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। বিশ্বনবীজিকে যাদেরকে দ্বীনের কথা শুনাইতেন, ওই সময় যারা মুমিন ছিল তারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? তারা সবাই সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্বনবীজির যুগে ছিল না। সাহাবীর বাইরে কোনো মুমিন বিশ্বনবীজির যুগে ছিল না। আসেন, আল্লাহ পাক অর্ডার করলেন বিশ্বনবীকে, আর নবীজি বারবার কোরআনের কথা কাদেরকে শুনাইতেছিলেন? এই পৃথিবীর ওই জামাতকে, যেই জামাত পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণের পরে বিশ্বসেরা। যে জামাতের মানুষগুলি তামাম পৃথিবীর মধ্যে নবী এবং রসুলদের পরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ পাকের রসুল কি বলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি বললেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, সাহাবীর যুগ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের যুগ সাহাবীদের যুগ। এ কারণেই নবীজি আরো বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী আলাইহিস সালামের কি পরিমাণে বিশ্বস্ত, কি পরিমাণে আত্মার মানুষ, কি পরিমাণে ভালোবাসার পাত্র সাহাবায়ে কেরাম। নবীজি বললেন, আমার সাহাবীকে কেউ যদি মহব্বত করে, সে তো আমার মহব্বতের কারণেই তাদেরকে মহব্বত করে। আমার সাহাবীদের সাথে যদি কেউ বুগজ আদাওয়াত শত্রুতা রাখে, সে যেন আমার সাথেই শত্রুতা রাখে। মুহতারাম হাজরিন, শুধু কি এতটুকুন না, নবীজি ও নুরানি কাফেলার সদস্যদের ব্যাপারে আরো বলেন, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন, আমার সাহাবী প্রত্যেকটি এক একটা নক্ষত্র সমতুল্য। তুমি যাকেই ফলো করবে জান্নাতের পথ পেয়ে যাবে। তুমি যাকেই ফলো করবে, আমার সাহাবীর যাকেই তুমি ফলো করবে, তুমি জান্নাতের পথ পেয়ে যাবে। শুধু কি এতটুকুন? শুধু নবীজির ভাষায়? না না,
নবীজির ভাষায় শুধু সাহাবায়ে কেরামের প্রশংসা না, খুদ রব্বুল আলামিনের জবানে সাহাবীদের প্রশংসা। কার জবানে? আল্লাহর জবানে। কার প্রশংসা? সাহাবায়ে কেরামের প্রশংসা। এক আয়াতে না, বহু আয়াতে, বহু আয়াতে। নবী নন, রাসূল নন, কিন্তু মুকদ্দাস এক জামাত, মাসুম উস্তাদ কি মাহফুজ শাগির্দে, যেই জামাতের উস্তাদ ছিলেন এমন যিনি মাসুম, নবুয়তের আগেও কোনো গুনাহ হয় নাই, পরেও কোনো গুনাহ হয় নাই। মাসুম উস্তাদের মাহফুজ শাগির্দ সংরক্ষিত ছাত্র। ছাত্রগুলি কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নবী, নবীদেরও নবী। সেই নবীর সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য ঈমানের মডেল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে, এই সাহাবী তোমাদের মতো, তাহলে ওরা হেদায়েতের রাস্তা পেয়ে গেল। মুনাফিকের কথা বলা হয়েছে যে ওদের ঈমানটা যদি তোমাদের ঈমানের মতো হয়, সাহাবী তোমাদের ঈমানের মতো যদি হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে ওরা রাস্তা পেয়ে গেল। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে যখন বলা হতো এই ঈমানের দাবি করছো বটে, কিন্তু তোমাদের ঈমান এমনটি কেন? তোমরা ওদের মতো ঈমান আনো। কাদের মতো? যেমনটি ঈমান এনেছে লোকেরা। লোকেরা কারা? তখন তো ঈমানদার শুধু সাহাবায়ে কেরামই ছিলেন নবীর যুগে। কোরআন যতদিন নাজিল হয়েছে ততদিনের মুমিন যারা সবাই সাহাবী। কথা বলেন না কেন ভাই? সবাই সাহাবী। দুই চারজন হয়তো বা পাওয়া যেতে পারে অনেক দূরে ঈমান এনেছিলেন, নবীজিকে দেখতে পারেন নাই, ম্যাক্সিমামই সাহাবী। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে আল্লাহ অন্যদেরকে অর্ডার করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানেরও মডেল, আমলেরও মডেল, হুব্বে রাসূলের মডেল। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? মডেল যে ঘোষণা করেছেন, পরীক্ষা টরীক্ষা